খ্রিস্টীয় নবম এবং দশম শতকে হিন্দু ধর্মের সংস্কার এবং উদারনৈতিক মতবাদ যেরকম সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের সূচনা করেছিল, তেমনি ইসলাম ধর্মের মধ্যে সংস্কার এবং উদারনৈতিক মতবাদ আসতে শুরু করে এবং এই সময় মধ্যপ্রাচ্যে গড়ে উঠতে থাকে সুফিবাদ। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আজকে তুলে ধরব সুফিদের যে ধর্মীয় সাধনা, সেই সুফিদের ধর্মীয় সাধনার কতগুলো স্তর। সুফিবাদ অনুসারে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য অভিজ্ঞতা অর্জন করা খুব দরকার। এই অভিজ্ঞতাকে সুফিবাদে ইলম বলা হয়। ইলম, এই ইলম অনুসারে কোনো ব্যক্তি সুফি সাধনার 10টা স্তর বা মাকামাত, এই 10টা স্তরকে সুফিদের ভাষায় বলা হয় মাকামাত, অতিক্রম করলেই তবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে। প্রত্যেক স্তরে আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। এই স্তরগুলো হচ্ছে তওবা, অনুশোচনা; ওয়ারা, নিবৃত্তি; জুহাদ, ধার্মিকতা; ফকর, অনাড়ম্বর জীবনযাত্রা; সবর, সহনশীলতা অর্জন; শুকর, কৃতজ্ঞতা প্রদর্শন; খৌফ বা খফ, অন্যায়ের প্রতি ভীতি; রজা, ঈশ্বরের করুণা লাভের ইচ্ছা; তওয়াকুল, আনন্দ বিষাদে কোনো ধরনের নিজের মধ্যে পরিবর্তন না আসা; হৃদা, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ। এই হচ্ছে সুফি সাধনার গুরুত্বপূর্ণ 10টি স্তর এবং এই সুফিরা 10টি স্তরের মাধ্যমে তারা তাদের সাধনাতে সিদ্ধি লাভ করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে যারা আধ্যাত্মিক জগতের নিয়ে চিন্তা ভাবনা করেন, যারা ভক্তিবাদ নিয়ে মীরার কথা শুনেছেন, বৈষ্ণব ধর্মের কথা শুনেছেন, নব্য বৈষ্ণববাদের কথা শুনেছেন, আজকে তাদের জন্য ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে পরিবেশন করা হলো সুফি সাধনার 10টি স্তর।